রক্ষণাবেক্ষণ আর সংস্কারের অভাবে শেরপুরের কৃষকদের সেচ সুবিধার জন্য নির্মিত সবগুলো সৌরচালিত ড্রাগওয়াল বা পাতকুয়া অকেজো হয়ে পড়ে আছে। এর ফলে প্রায় 2,26,00,000 টাকায় নির্মিত এই প্রকল্পের কোনো সুবিধা পাচ্ছেন না কৃষকরা। বাধ্য হয়ে বেশি টাকা খরচ করে বোরো খেতে সেচের পানি সংগ্রহ করতে হচ্ছে চাষিদের। আবার শুষ্ক মৌসুমেও সেচের জন্য বাড়ছে ভোগান্তি। শেরপুর সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। শেরপুরের নালিতাবাড়ী ও নকলা উপজেলায় 2016-17 থেকে 2018-19 অর্থ বছরে 23টি পাতকুয়া নির্মাণ করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। উদ্দেশ্য ছিল ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের ফসল ফলাতে বিনামূল্যে সেচ সুবিধা নিশ্চিত করা। শুরুর দিকে কিছু পানি উঠলেও বছর না যেতেই বন্ধ হয়ে যায় সবগুলো পাতকুয়া। চাষিদের অভিযোগ, প্রতিটি পাতকুয়ার পানি সুবিধার জন্য 41 সদস্যের কৃষক গ্রুপ করা হলেও সুবিধা পাননি 2 জন কৃষকও। কর্তৃপক্ষ সঠিকভাবে তদারকি এবং রক্ষণাবেক্ষণের ব্যবস্থা না করায় বিপুল টাকার এ প্রকল্প পণ্ড হয়েছে বলে অভিযোগ তাদের। আর স্থানীয় কৃষি বিভাগ বলছে, প্রকল্পটি সচল করা গেলে সেচ সুবিধা নিশ্চিতের পাশাপাশি কমবে উৎপাদন খরচও। এটা দিয়ে মোটেও পানি বের হয় না, যার কারণে অন্য মোটর দিয়ে আমরা চাষাবাদ করতে হচ্ছে। প্রথম শুনছিলাম তো পানি দিব, এখন তো পানিও দেওয়া যায় না, কিছুই না। পানি টুনাকে দিতাম, ওখানে কি এরা যে কিছু করতে পারতেছে না। পাতকুয়াটি যদি সচল থাকে তাহলে অবশ্যই কৃষকের কাজে লাগবে। এখন যে অবস্থায় আছে সেটা অনেকটাই ব্যবহার অনুযোগী। এটাকে যদি ব্যবহার উপযোগী করা যায় তাহলে এটা আমাদের সবজি চাষ সহ অন্যান্য কাজে উপকার পাবে কৃষক। তবে পাতকুয়াগুলো অচল হওয়ার পেছনে কৃষকদেরই দুঃসে জেলা কৃষি উন্নয়ন কর্পোরেশন। একই সঙ্গে প্রকল্পটি রক্ষণাবেক্ষণ বা নতুন করে সচলে কোনো নির্দেশনা নেই বলেও দাবি এই কর্মকর্তার। কৃষক আসলে ওইভাবে মেইনটেনেন্স তারা করতে পারে নাই বা হয়তো আগ্রহী ছিল না, সেজন্য আসলে পরবর্তীতে আমরা খোঁজ খবর নিয়ে দেখতে পেরেছি যে ওইভাবে আর কি এগুলা চলছে না, এবং এই বিষয়ে আমাদের এখন পর্যন্ত আর কি কোনো নির্দেশনা নাই। দ্রুত পাতকুয়াগুলো সচলে কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট দপ্তর, এমনটাই প্রত্যাশা স্থানীয় চাষিদের। সুলাইমান কবির, RTV।